আসসালামু আলাইকুম। আমি যখন বাড়িতে যাই সবার একটা প্রচুর কমেন্ট পাই, সেটা হচ্ছে আসলে আমরা জাহাজ কীভাবে কন্ট্রোল করি, আমাদের জাহাজ লাইফটা কেমন, আমরা কিভাবে লাইফ এনজয় করি, আরও অনেক নানান ধরনের কমেন্ট করে। আমি আজকে আপনাদেরকে বলবো যে আসলে আমরা জাহাজটা কিভাবে কন্ট্রোল করি, কিভাবে আমাদের জাহাজ ঘুরানো হয়, কিভাবে আমাদের জাহাজ ডানে ডানে বামে এদিক সেদিক করা হয়, সেগুলো সম্পর্কে আমি আপনাদেরকে বলবো এবং কি দেখাবো আসলে মাস্টার ব্রিজে কি কি থাকে। জাহাজ কন্ট্রোল করার জন্য দুইটা ওয়ে থাকে, একটা হচ্ছে ইঞ্জিন বিভাগ আর একটা হচ্ছে মাস্টার ব্রিজ। যিনি মাস্টার থাকেন তার দিক নির্দেশনায় সব কিছু কন্ট্রোল করা হয়, আর উনি পুরা জাহাজের ইনচার্জ থাকেন। আর যেটা ইঞ্জিন ডিপার্টমেন্টে যারা কাজ করে, যারা ইঞ্জিনের দায়িত্ব থাকে, তারা ইঞ্জিন কন্ট্রোল করে, উপর থেকে দিক নির্দেশনা দেওয়া হয়, তো ওইভাবে ইঞ্জিন কন্ট্রোল করা হয়। আর উনি একজন ইঞ্জিনিয়ার থাকেন, এটা মেন ইনচার্জ থাকে, ইঞ্জিন ইনচার্জ বলা হয়। ফার্স্ট ইঞ্জিনিয়ার থাকেন, সেকেন্ড ইঞ্জিনিয়ার থাকেন, এরকম থাকেন, ভেসেল অনুযায়ী ওইরকম ইঞ্জিনিয়ার থাকেন, মানে ড্রাইভার যেটাকে বলা হয়। তো আমি এখন আসি মাস্টার ব্রিজে। তো এখানে কি কি প্রযুক্তি আছে সেটা আপনাদেরকে দেখাবো। আমরা জাহাজ কন্ট্রোল করা হয় একটা রিমোটের মাধ্যমে, আমরা জাহাজ কন্ট্রোল করা হয় এই রিমোটটার মাধ্যমে। রিমোটটার দুইটা সুইচ থাকে, একটা হচ্ছে আপ আর একটা হচ্ছে ডাউন। এটা আপ যেটা, এটা ডানে, আর ডাউন হচ্ছে বামে, এরকমভাবে। আসলে এটা যখন কোনো সময় কোনো সমস্যা হয় তখন আমরা এর বিকল্প আরেকটা হচ্ছে এটা, এই সুইচটা আমি আপনাদের একটু ভালো করে দেখাই। এই সুইচটা হচ্ছে তার বিকল্প, এটা দিয়ে জাহাজ কন্ট্রোল করা হয়। যখন স্বাভাবিকভাবে বড় নদীতে আমরা থাকি তখন দেখা যায় কি এই রিমোটটা হাতে নিয়ে আপনি ঘুরি ঘুরি আশেপাশে ঘুরি ঘুরি জাহাজ চালাতে পারবেন। আর যখন ছোট ছোট নদী থাকে তখন একটু প্রেসারে থাকা লাগে, সব কিছু কন্ট্রোল করা অনেক হার্ড হয়ে যায়। তো আর আমি আপনাদেরকে আরও একটা জিনিস দেখাচ্ছি, সেটা হচ্ছে এই কম্পাস। এটা তো সবাই চিনেন, দিক নির্দেশনা দেখায়। আর এটা হচ্ছে আমাদের ইন্ডিকেটর। যখন আমরা রিমোটটা অন করি আমাদের কত সেন্টি ডানে যাচ্ছে, কত সেন্টি বামে যাচ্ছে, বা কত ডিগ্রি এদিক সেদিক হচ্ছে, সেটা আমরা এখানে দেখতে পাই। এটা হচ্ছে মেন জাহাজের একটা খুব গুরুত্বপূর্ণ জিনিস, এটা হয়তোবা সবাই বুঝতে পারছেন। জিপিএস আমি একটু অন করছি। এটা হচ্ছে জিপিএস, এটা সব জাহাজে থাকে। আমরা কোন রোডে যাচ্ছি বা কোন রোডে যাব, আমরা এখানে রোড ম্যাপ সিলেক্ট করি, এখানে সব কিছু সিলেক্ট করা যায়, লোকেশন। এক কথা বলতে এটা একটা লোকেশন, আর জিপিএস এটা হচ্ছে খুবই খুবই গুরুত্বপূর্ণ জাহাজের জন্য। আর সেকেন্ড আরেকটা হচ্ছে ইকো সাউন্ডার। আমি একটু অন করে দেখাই। ইকো সাউন্ডারের কাজ হচ্ছে যখন আমরা অনেক ছোট ছোট নদী দিয়ে যায়, দেখা যায় কি অনেক সময় অনেক জায়গায় পানি কম থাকে, তো ওই সময় আসলে আমরা তো দূর থেকে বা বাহির থেকে বুঝতে পারি না আসলে পানি কতটুকু আছে নেছে। তখন এটার কাজ হচ্ছে যে জাহাজের নিচ থেকে পানি কতটুকু আছে। আমি যদি একটু ভালো করে দেখে, এখানে আছে 10.5, মানে 10 মিটার পানি আছে। আমি যদি কনভার্ট করি 30 ফিট এরকম নেছে, এখনো গভীর আছে। আমাদের এমনি 4.5 মিটার লোড, এর নিচে আরো 10 মিটার পানি আছে। আর এটা হচ্ছে বিএসএফ, যে আমরা এক জাহাজ থেকে আরেক জাহাজে যখন যোগাযোগ করি, আমাদের আশেপাশে যে কোনো জায়গায় যোগাযোগ করার জন্য এটা ব্যবহার করা হয়। বিশেষভাবে জাহাজের ক্ষেত্রে যখন আমরা দেখা যায় কি আমাদের পাশে আরেকটা জাহাজ আছে, তো আমরা একই স্পিডে চলতেছি, তখন তাদেরকে বলি আপনি ইঞ্জিন একটু স্লো করেন, আমরা আপনাকে ওভারটেক করি, বা আপনি ইঞ্জিন বাড়ে আমাদেরকে ওভারটেক করেন। এভাবে অনেক নানান ধরনের কথা হয়। তো কোনো দুর্ঘটনা বা হয়তো বা এরকম কিছু যদি হয়, তো আমরা এটা দিয়ে যোগাযোগ করি। আমি এটা অন করে দেখাইতেছি আপনাকে। আমি তো গাড়ি আসছি ইনশাল্লাহ। আলহামদুলিল্লাহ